জিতে গেল ককরোচ জনতা পার্টি, হেরে গেল সরকার। এখানে আরও একটি পক্ষ হারছে কিনা সেটি আসলে খুব শীঘ্রই বোঝা যাবে। সেটি হচ্ছে ভারতের মুসলমানরা। এখানে এই যে আন্দোলন, ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, সেখানে মুসলমানরাও অংশ নিয়েছিল। সেখান থেকে খুঁজে বের করা হয়েছে কিছু ব্যক্তিকে, তার মধ্যে ওই সময় যারা খাবার সাপ্লাই দিচ্ছিল এবং যারা পানি সরবরাহ করছিল, তাদের মধ্যে যারা মুসলমান আছে তাদেরকে কিন্তু ধরে ধরে নেওয়া হচ্ছে, পুলিশের কাস্টডিতে নেওয়া হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরকে সরকার যে শাস্তির আওতায় আনবে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ, প্রথম সারিতে যারা আছে এই আন্দোলনের তাদের হয়তো কিছু হবে না, কিন্তু দ্বিতীয় সারি বা তৃতীয় সারিতে যারা আছে তাদের বিভিন্ন রাষ্ট্রদ্রোহ মামলা ছাড়া বিভিন্ন ধরনের মামলা দিয়ে কিন্তু তাদের নাজেহাল করা হবে এবং এমন অবস্থা করা হবে যাতে ভবিষ্যতে কোনো আন্দোলন হলে সেখানে যেন এই সমস্ত তরুণেরা, অর্থাৎ মুসলমান তরুণেরা অংশগ্রহণ না করে সে ব্যবস্থাই হয়তো বা করবে এই যে বিজেপি সরকার। তো আমরা সেগুলো হয়তো বা সময় সাপেক্ষে দেখতে পারবো। তবে একটি আশঙ্কা বিশ্লেষকরা করছেন যে আসলে এই যে ক্র্যাকডাউন চালানো হয়েছিল 20 তারিখে, এই 20 তারিখে ক্র্যাকডাউনে আসলে এমন কিছু কাজ করেছে বা সমালোচনামূলক কাজ করেছে পুলিশ, যেভাবে তারা পিনযুক্ত লাঠি ব্যবহার করে বা এই যে লাঠি ব্যবহারের যে নির্দেশনা কারা দিচ্ছিল, সুশীল সমাজ সহ যারা আছেন তারা কিন্তু বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছে এবং বিশ্লেষণ করে দেখার চেষ্টা করছে। তবে আমি তাদেরকে বলবো তারা যেন এই বিষয়টিও সেভাবে মনোযোগ দিয়ে দেখে যে ওই দেশের লঘু বা সংখ্যালঘু যারা আছে মুসলমানরা, তারা যেন কোনোভাবে এই আন্দোলন পরবর্তী সময়ে নির্যাতিত না হয়।